ফুটন্ত গরম পানির মধ্যে কাঁচা ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, না দেখলে তোমরাও বিশ্বাস করবে না বন্ধুরা। সন্ধ্যার চায়ের সাথে যদি এই নাস্তাটি থাকে তাহলে তো আর কিছু লাগবে বলে মনে হয় না। বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দাও তো একবার নয় বারবার কিন্তু বানানোর জন্য আবদার করবে। এখানে নাস্তাটি বানানো একদম খুবই সহজ এবং সিম্পলভাবে বানাবো। আশা রাখি তোমরাও এই সহজ নাস্তাটি বানিয়ে নিতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে। চলো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে দেখো একটা মিক্সিং বাউল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। তোমরা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিচ্ছি তেল, এখানে 1 চামচ মতোই হবে। তো শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই নাস্তাটিতে আমাদের বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু বানানোর জন্য বাচ্চারা আবদার করে। খুবই সহজ আর বানানোও কোনো রকম ঝামেলা নেই। তো এই নাস্তাটি তৈরি করতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই ডোটা আমরা সাধারণ যেরকম রুটি পরোটা তৈরি করি সেরকমভাবেই কিন্তু এই ডোটা তৈরি করে নেব। এখানে দেখো সুন্দর মতো করে ডোটা তৈরি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এখানে দেখো ফুটন্ত পানির মধ্যে ডিমটা দিয়ে একটা দারুণ সুন্দর পুর তৈরি করে নেব। তারপরে এখানে কড়াই বসিয়ে দিলাম, 1 গ্লাস মতো পানি দিয়েছি। পানিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে 2টা ডিম দিয়ে দিলাম। তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে এখানে ডিমের 2টো জায়গায় 4টে ডিম দিয়েও করতে পারো। ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে ছোটো ছোটো হয়ে যাবে এবং পানির সাথে কিন্তু দেখো ঘুলে গিয়েছে। তোমরা ভাবছো হয়তো যে পানির সাথে মিশে গেলে ডিমটা তুলবে কী করে। কোনো সমস্যা নেই, যখন সুন্দর মতোভাবে সিদ্ধ হয়ে যাবে একটা স্ট্রেনারের সাহায্যেই তুলে নিতে পারবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে খুব সুন্দরভাবে বলক তুলে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে এখানে দেখো এই পানি থেকে ডিমগুলোকে তুলে নেব। আর এখানে ডিমগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তেল ছাড়াই যে এত সুন্দর একটি নাস্তা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। যারা খুবই কম তেল খেতে পছন্দ করো তাদের জন্য তো একদমই পারফেক্ট। এখানে পানি ঝরিয়ে ডিমটাকে তুলে নিয়েছি। দেখো এতটা পরিমাণে ডিমটা হয়েছে। তারপরে এখানে কড়াইয়ে আবারও বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখো কড়াইয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো রান্নার তেল। দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নেব, একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে দেখো পেঁয়াজটা নাড়তে নাড়তে সুন্দর মতোভাবে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে আর অনেকটা কিন্তু কমে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার আর 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। হালকাভাবে মশলাটাকে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেব, না হলে এখানে কিন্তু তেলের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করে রাখা বা পানিতে যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেই ডিমটাকেই দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু এই ডিমের পুরটা রেডি হয়ে যাবে। অল্প তেল দিয়েই তোমরা এইভাবে ডিমের পুরটা তৈরি করে নিতে পারবে। যেহেতু এখানে ডিমটা আগে থেকেই সিদ্ধ করা আছে আর খুব বেশি ভাজা ভাজা করতে হবে না। তো এখানে দেখো বন্ধুরা ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নেব। তারপরে এখানে আটাটাও কিন্তু 10 মিনিটের জন্য রেস্ট হয়ে গেছে আর সুন্দর মতো দেখো নরম হয়ে গেছে। এবার এখানে আমি ছোট ছোট লই কেটে নিচ্ছি বা লুচি কেটে নিচ্ছি। তো এখানে দেখো এভাবে আমি কেটে নিয়েছি। তার থেকে একটা লুচি নিয়ে নেব। আমরা সাধারণ লুচি যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু বেলে নেব গোল মতো করে। তো এখানে আমি শুকনো আটা ছিটিয়ে কিন্তু এই রুটিটা বেলে নিচ্ছি। আর খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও নয়, সাধারণ আমরা যেরকম রুটি বানাই সেরকমভাবেই বানিয়েছি, তবে একটু ছোট। তোমরা যদি একটু বড় সাইজের বানাতে চাও তাহলে একটু বড় করে বানাবে, তবে এই সাইজটাই কিন্তু পারফেক্ট। এবার ডিম পেঁয়াজের পুরটা দিয়ে দেব।
দেখো চামচির সাহায্যে ঠিক মাঝ বরাবর আমি এই ডিমের পুরটা দিয়ে দিলাম। এভাবেও তোমরা করতে পারো। আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এবার দুই সাইডটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে যদি মুখটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তো খোলার কোনো চান্সই নেই। এখানে দেখো একটা নাস্তা তৈরি হয়ে গেল। আরও একটা নাস্তা আমি এভাবে তৈরি করছি। দেখো ভিতরে পুর দিয়ে আমি সাইডগুলো কিন্তু এভাবে কেটে নিচ্ছি। এভাবে চাইলেও তোমরা করে নিতে পারো। তাহলে এখানে যতটুকু ময়দা দিয়ে করবে তার বাকি যে অংশটা আছে আমি কেটে ফেলে দিলাম। এইভাবেও কিন্তু খুবই সহজভাবে মুখটা জয়েন্ট হয়ে গেছে, আর দেখো খোলারও কোনো ভয় নেই। বাকি যে নাস্তাগুলো সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাস চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দেব। যেহেতু এখানে তেল অল্প দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করব, তাই এখানে 1 থেকে 2 চামচ মতো তেল হবে। তোমরা চাইলে এখানে ডিপ ফ্রাইও করতে পারো, তবে অল্প তেলের মধ্যে নাস্তাটি যেহেতু বানাবো তাই এখানে 2 চা চামচ মতো তেল দিয়ে এবারে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি। খুব বেশি যদি হাই থাকে তাহলে দেখবে দ্রুত এক সাইডটা লালচে কালার চলে আসছে। সেই নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। যদি মিডিয়াম করে যদি নাস্তাগুলো ভাজা হয় তাহলে দেখবে খেতেও অনেক মজার হয়। তোমাদের কাছে এই নাস্তার রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমার অনুরোধ রইল। তো এখানে দেখো হালকা কালার আসতে শুরু করে দিয়েছে এক সাইডটা। তো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি। এই নাস্তাটা সন্ধ্যার সময় সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চাদের যদি একটু নিত্য নতুনভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে তো ওরা অনেক মজা করে খাবে এবং খাওয়ার বাহানাও করবে না যে খাবো না। দেখতেই কিন্তু ওরা খেয়ে নেবে। এখানে দেখো সুন্দরভাবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। বানিয়ে একবার খেয়ে দেখো, তারপরে কিন্তু আমাকে বলতে পারো যে কতটা মজার হয়েছে। এখানে বাকি যে নাস্তাগুলো আছে সবগুলোই কিন্তু আমার হয়ে গেছে। যেহেতু আমরা অল্প মানুষ তাই আমি কম করেই করেছি। তোমরা চাইলে একটু বেশি করেও বানাতে পারো। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। একটা দেখো ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর, যেহেতু এখনও গরম আছে। ভিতরটা একদম না ডিম পেঁয়াজের পুরে ভরা। এটা সসের সাথে খেতে ভীষণ ভীষণ মজার হয়েছিল আর ভীষণ টেস্টি হয়েছে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় আমি নিজেই কিন্তু অবাক। এতক্ষণ আমাকে মূল্যবান সময়টা দেওয়ার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো